জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। মনে কামক্রোধাদির ভাব না এলে কি করে তার প্রকাশ পাবে? উপায়: উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। শ্রী শ্রী পৃথ্বীদেব। হরিপদ বল। উচ্চতর উদারভাবে কি? হরিপদদা: আমরা বলে থাকি লোকটা উদার। শ্রী শ্রী পৃথ্বীদেব: উদার মানে যার মনে বিস্তর আছে, সবাইকে নিয়ে চলতে জানে, প্রত্যেক মেয়েকে মা মনে করা। কাম ভাব আসে না, এটা উচ্চতর ভাব। সবাইকে হৃদয়ে যে স্থান দেয় সে উদার প্রকৃতির। কাউকে ছোট দেখে না। যার মন উদার এবং যে উচ্চভাবে থাকে সে সহজে কামক্রোধাদির কাবেজে পড়ে না। ইষ্ট প্রসঙ্গ: তারিখ 23/11/75 ইংরেজি। শ্রী শ্রী বরদা: কামভাব পুরুষের ভিতরে থাকতে পারে, নারীর ভিতরেও থাকতে পারে। আসল কথা হলো কামভাবকে প্রশ্রয় না দেওয়া, কামভাব নিয়ে নারীর দিকে না তাকানো। যে ভাবটা খারাপের দিকে নিয়ে যায় তা থেকে সাবধান। ইষ্টমূর্তি চিন্তাসহ নাম জপে মন স্থির থাকে। মনকে স্থির করাই তো সাধনা। মন তো সবসময় ঘোড়ার মতো দৌড়াচ্ছে, স্থির থাকে না। রামকৃষ্ণদেব বলেছেন, বালতির জল যখন নাড়বে সূর্যের প্রতিফলন তার ভিতর পড়বে না। ক্রমান্বয়ে ইষ্টচিন্তা ও তৎকর্ম করতে করতে মনে একাগ্রতা আসে। প্রত্যেক সাধকদের মন স্থির বলে তাদের দর্শনও বেশি, বুধও বেশি, সব রিপু তাদের করায়ত্ত। যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি। তারিখ 20/9/72 ইংরেজি। জয় গুরু।